হাসনাত আজকেও বলেছেন যে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে যারাই ক্ষমতায় আসবে, অর্থাৎ আপনার তরুণ প্রজন্মের ভাষাটা ভাষা কি বুঝতে পারছে কিনা? তরুণ প্রজন্মের ভাষাটা তো মানুষ শুনছে, দেখছে, বুঝছে। এতক্ষণ যে আমি যা বললাম, ওনারা কি করেছেন, কি করছেন, কি বলছেন, কি করবেন, এতে করে না বোঝার তো কিছু না। এখন আপনি সব কিছু গায়ের জোরে মাসলের জোরে করবেন। হ্যাঁ, গায়ের জোরে মাসলের জোরে শক্তি সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অভ্যুত্থান করে আপনারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। এই একই ফর্মুলা দিয়ে কি সব কিছু হবে? স্বাভাবিক রাজনীতি কি এভাবেই আপনি করবেন? সরকার কি এভাবেই চালাবেন? সরকারে গিয়েও কি একই কাজ করবেন? এটা তো হয় না। সব ক্ষেত্রে সব ফর্মুলা খাটে না। a+b² দিয়ে যে অঙ্কগুলো করা যায়, a³ + b³ দিয়ে সে অঙ্ক করা যায় না। প্রত্যেকটার জন্য আলাদা ফর্মুলা, আলাদা অঙ্ক আছে। আগে তো আপনাকে রাজনীতি বুঝতে হবে, আপনাকে দেশ, মানুষ, ইতিহাস, ঐতিহ্য বুঝতে হবে, আপনাকে প্রজন্মের ব্যবধান ঘুচানোর চেষ্টা করতে হবে, বা আপনার আগের প্রজন্ম তাদের অর্জনকে স্বীকৃতি দিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে, পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি অস্বীকার করবেন, বাপকে অস্বীকার করার সন্তানকে কি বলে মানুষ? আমরা তো সে জায়গায় যেতে চাই না। জি, আসলে আপনার কাছে আসবো। আমি একটু আবার আপনার কাছে আসতে চাই রাশেদ খান। আপনারা রাজনীতি শুরু করেছেন 7 বছরের মতো হয়েছে, আপনার শিক্ষা জীবন শেষ হয়েছে সেটা আসলে 6 বছরের বেশি না, তার মানে আপনি এখনো তরুণ আছেন। আপনার কি মনে হয় তরুণ প্রজন্মের ভাষা বুঝতে কি বৃহত্তর রাজনৈতিক দলগুলো কিংবা দেশের জনগণ ব্যর্থ হচ্ছে কিনা? ধন্যবাদ। দেখেন, আমরাও তো তরুণ, আমি মনে করি আপনিও তরুণ, ভাই তরুণ। বৃদ্ধ বলতে কাদেরকে বোঝায়? যারা আসলে বিছানায় নুয়ে পড়েছে। এখন যিনি আসলে মনের জায়গা থেকে তরুণ, বয়স বেশি, তাকে আপনি অবজ্ঞা করতে পারেন না। যার অভিজ্ঞতা আছে সেটাকে আপনার শ্রদ্ধা জানাতে হবে, কাজে লাগাতে হবে। এখন আপনি যদি এইভাবে লাগাতার বলতে পারেন যে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ভুল করলে আপনাদেরও হাসিনার মতন পতন হবে, এইটা এক ধরনের হুমকি। দেখেন, কোনো ছাত্রনেতা ফখরুল বলে, মানে এইভাবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার আসলে ইতিহাস, ঐতিহ্য কি, তার অর্জনটা কি, কিভাবে আসলে আন্দোলন করে এই পর্যন্ত এসেছেন, এগুলো না জেনে যদি এই ধরনের ভাষায় কথা বলা হয়, সেটা আসলে এক ধরনের বিরক্তিকর। এখন ফখরুল সাহেব তো আসলে, হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব তো আসলে এইভাবে মানে ছাত্রদের কথার কাউন্টার দিতে পারেন না। এবং ছাত্ররা যেভাবে আসলে তাকে নিয়ে এক ধরনের, আমি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছে, ব্যঙ্গাত্মক বা তার ভাষার কাউন্টার দিচ্ছে, এইগুলো আসলে এই অভ্যুত্থানের পরে যে ধরনের নতুন রাজনীতির কথা বলা হচ্ছে, এইটা নতুন রাজনীতি না। বরং কেউ যদি নির্বাচন চায়, তাকে বোঝানো দরকার এবং বলা দরকার যে আসলে তোমার নির্বাচন চাওয়ার অধিকার আছে। যে ফ্যাসিবাদের কথা বলা হচ্ছে, ফ্যাসিবাদের সময়ও কিন্তু এই বিরোধী রাজনৈতিক দলকে এভাবেই ট্রল করা হতো। এক্স্যাক্টলি, সেটাই বলছি। একটা মানুষ নির্বাচন চাইলে সে যদি খারাপ হয়ে যায়, তাহলে কি চাইলে আসলে ভালো হইতে পারবে? তুমি বলো। তোমার ভাষায় কথা বলতে পারলে তুমি বলতেছো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবাই কি তোমার দলে যোগদান করবে? সবাই কি তোমার আদর্শের চেতনার বার্তাবাহক হবে? হবে না তো। প্রত্যেকটা মানুষের ভিন্ন উদ্দেশ্য, আলাদা আদর্শ থাকতে পারে। এইটাকে তোমাকে মানতে হবে, এইটাকে শ্রদ্ধা জানতে হবে, এইটাই গণতন্ত্র। এবং তুমি এইটা না মেনে তুমি নতুনভাবে কি বন্দোবস্ত তৈরি করতে চাও আমি জানি না। তবে আমার কাছে যতদূর মনে হচ্ছে, ভাই তো ইতিমধ্যে বললেন যে তারা তো ছোট, মানে এখনো পর্যন্ত জন্ম নেয়নি। তারা মনে করছে আমাদের জন্ম নিতে হবে, আমাদের শিশু হইতে হবে, আমাদের কিশোর হইতে হবে, আমাদের যুবক হইতে হবে, এরপরে আমাদের একটা পরিপূর্ণ ম্যাচুরিটি আসলে আমরা এরপরে আমরা ইলেকশনটা দিব। এইটা আসলে রাষ্ট্র সংস্কার না। তোমাকে বুঝতে হবে যে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমার কথা হলো যে তোমরা যদি বিএনপির মতন এত বড় একটা শক্তি হইতা, তোমরা কি বলতা যে নির্বাচন আরো দেরিতে দিব? এটা কখনো বলতা না। তোমরা যেহেতু এত বড় শক্তি না, তোমরা মনে করছো যে আমাদের এই শক্তি অর্জন করতে হবে। এখন সেখান থেকে বিএনপি থেকে, গণ অধিকার পরিষদ থেকে, জামাত ইসলাম থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক ভাগিয়ে এনে একটা নতুন দল তৈরি করতে হবে। যদি মনে করো যে আসলে রাষ্ট্র সংস্কার মানে এইভাবে আসলে দল গঠন করার জন্য সময় ক্ষেপণ করা, সেইটা কিন্তু দলগুলো মানছে না। মানুষ কিন্তু ইতিমধ্যে চালাকিটা আসলে ধরে ফেলিয়েছে। দেখেন, আমরা যখন শুরুর দিকে সরকারের সমালোচনা করলাম, এই যে উপদেষ্টা পরিষদ গঠন করেছো, এটা কাদের ম্যান্ডেট নিয়ে গঠন করলা? এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে, তারা কি আসলে বিপ্লবের চেতনা ধারণ করে, লালন করে, পালন করে? করে না তো।